আনছে, 5 মাস ব্যবহার হয় নাই, 3 মাস ব্যবহার হয় নাই, ওই খাটিয়াটার মধ্যে ধুলা বালু পড়তে পড়তে আস্তর হয়ে গেছে। মাকড়সা দৌড়ে দৌড়ে ওই খাটিয়ার মধ্যে বাসা বাঁধছে। তোমার জানটা কবজ হওয়ার সাথে সাথে তাড়াহুড়া কইরা মসজিদ থেকে খাটিয়াটা আইনা ওই খাটিয়ার মধ্যে তোমারে কোন রকম ঝাড়া দিয়া শোয়াইয়া দিবে, ভালো মতো পরিষ্কারও করবে না। এত বড় নেতা তুমি, তোমার নিথর দেহটা ওই খাটিয়ার মধ্যে পড়ে থাকবে। তুমি শুইয়া দেখবা তোমার ডাইনে ময়লা বায়ে ময়লা, মাকড়সার বাসা আর পোকামাকড় দৌড়ায়। তুমি কাউরে বলতেও পারবা না ময়লার মধ্যে কেন আমারে শোয়াইলি, অথচ দুনিয়াতে কত দাপট তুমি দেখাইছো। রাস্তার মোড়ে দাঁড়াইয়া বলছো চান্দা দিবি নাইলে গাড়ি চলতে দিমু না। কথা কন না কে? সবাই বলেন আছেন, আবার বাজারে যাইয়া বলে চান্দা দিবি নাইলে ব্যবসা করতে দিমু না। কথা কন জোরে কন, আছে না নাই? আবার এলাকার মধ্যে আইসা বলে এখন আমগো দল ক্ষমতায়, এলাকার কমিটি, মসজিদের কমিটি, যত কমিটি আছে এগুলো সব আমাদের কথায় চলবে, বিচার আচারও আমরা করব, আমরা বলবো যা ন্যায় হোক অন্যায় হোক মানতে হবে তা। এমন ক্ষমতার দাপট দেখানো অহংকারী আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ বলেন যত ক্ষমতাওয়ালাই তুমি হও না কেন, ওই খাটিয়ার মধ্যে যখন শুইয়া থাকবা পোকামাকড়েও তুমি সরাইতে পারবা না, কাউরে ছাড়ি দিয়া বলতেও পারবা না ময়লার মধ্যে কেন শোয়াইলি। ওই খাটিয়াতে শোয়াইয়া তুমি যত বড় ধনী হও না কেন তোমার গায়ের জামাটাও তোমার গায়ে রাখবে না, টাকাও নিয়ে যাইতে পারবা না, পয়সা সম্মান ইজ্জত বাড়ি গাড়ি কিছুই নিয়ে যাইতে পারবা না, তোমার গায়ের জামাটাও সাথে কইরা নিয়ে যাইতে পারবা না। যে গোসল দিবে জামাটা খুলতে যাইয়া দেখবে হাড্ডিগুলা শক্ত হয়ে গেছে, হাড্ডিগুলারে ভাঁজও করা যায় না, জামাটারে বেরও করা যায় না। তোমার ঘরের দরজায় দাঁড়াইয়া বলবে একটা কেচি দেন, তোমার টাকায় কিনা কেচি তার হাতে ধরাইয়া দিবে, তোমার টাকায় কিনা কেচি দিয়া তোমার গায়ের জামাটারে কাইটা 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 তোমার শরীর থেকে আলাদা করবে। শুধু শরীর থেকেই আলাদা করবে না, তোমার শরীর থেকে জামা কাপড় খুলে তোমাকে উলঙ্গ আর বিবস্ত্র বানাইয়া তোমার লজ্জাস্থানের উপরে একটা কাপড় দিয়া তোমারে গোসল করাবে। আরে হায়, তোমার আলমারি ভরা কত দামি দামি ব্র্যান্ডের কাপড়, তুমি এত শৌখিন ছিলা, এত টাকা ছিল, দামি দামি কাপড় দিয়া নতুন নতুন ইনটেক কাপড় দিয়া আলমারি ভরা থাকতো, কত জামা কিন্না আইনা রাখছো, একবারও এখনো পরতে পারো নাই। ওই জামা তুমি চাইতেও পারবা না, দামি জামাটা তোমার দিবেও না, পরাবেও না। ওই যে বাজারের মধ্যে কিনতে পাওয়া যায় কাফন দাফনের দোকানে, ওই কাফনের কাপড় একেবারে সস্তা সাদা কাপড় দিয়া বানানো, ওই কাফনের কাপড় আইনা তোমারে পরাবে, তুমি চাইতেও পারবা না কারো কাছে। যদি পাড়া প্রতিবেশী দয়া কইরা মায়া কইরা কাফনের কাপড় পরায়, তাইলে কাফনের কাপড়টা তোমার কপালে জুটবে, নাইলে কাফনের কাপড়টাও তোমার কপালে জুটবে না রে বান্দা। কারণ আসছো খালি হাতে, যাইবা খালি হাতে। দুনিয়ার যেই জিনিস নিয়ে গর্ব করো একটাও তুমি নিয়ে আসো নাই, কোনোটাও নিয়ে যাইতে পারবা না। আসছো খালি হাতে, যাইবা খালি হাতে, কারণ এই দুনিয়ার কোনো কিছুরই মালিক তুমি না। যেই জিনিসের মালিকই তুমি না, ওই জিনিস নিয়ে গর্ব করা তোমার সাজে না। গর্ব যদি করতে হয় করতে পারেন তিনি, এই সব কিছুর মালিক যিনি, জোরে বলেন তিনি কে? ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ বলেন আসমান আর জমিনে আছে যা, গর্ব যদি নিয়ে করতে হয় তা গর্ব করতে পারেন তিনি, এই সব কিছুর মালিক যিনি, জোরে বলেন তিনি কে? আল্লাহ বলেন আমি আল্লাহ হলাম মালিক, আমি আল্লাহ মালিক। ব্যবহারের জন্য নিয়ামত তোমাদেরকে দেই, নিয়ামত দেই আমি আল্লাহ, আর ওই নিয়ামত ব্যবহারের জন্য তোমরা পাও বান্দা। নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করতে হয়। লা ইন শাকারতুম, যদি শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, তোমাদের জন্য নিয়ামতকে আরো বাড়াইয়া দিব। ওয়ালা ইন কাফারতুম, কিন্তু যদি নিয়ামত পাইয়া অহংকার করো, ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন অহংকার যদি করো তাইলে জেনে নাও
আমি আল্লাহ নিয়ামত যেমন দিতে পারি, নিয়ামত পাইয়া অহংকার করলে শাস্তি দেওয়ার ক্ষমতাও আমার আল্লাহর আছে না নাই? আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله مولانا العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মাওলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মারকাজুল কোরআন আল ইসলামী ঢাকার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক আজকের এই ওয়াজ মাহফিলের প্যান্ডেলে ওলামায়ে কেরামের সোহবতে, দ্বীনের নিসবতে, কোরআনের মহাব্বতে কোরআনের কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ আমাকে আপনাকে আসার ও বসার তৌফিক দিয়েছেন। এই জন্য প্রত্যেকে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করি। আওয়াজ করে জোরে সোরে প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছেন কে? আমাদের রব আল্লাহ। আমরা যারা আল্লাহকে রব হিসেবে মেনেছি, আমরা যারা কালেমা পড়ে ঈমান এনেছি, ইসলাম গ্রহণ করে আমরা যারা মুসলমান হয়েছি, আমরা প্রত্যেক কালেমাওয়ালা ঈমানদার মুসলমান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সন্তুষ্টি চাই। কালেমাওয়ালা ঈমানওয়ালা প্রত্যেকটা মুসলমান আমরা চাই আল্লাহ যেন আমাদের উপরে রাজি খুশি আর সন্তুষ্ট থাকে। চাই কি চাই না? প্রত্যেকটা মুসলমান আমরা চাই আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ যেন রাজি থাকেন, আল্লাহ যেন খুশি থাকেন। আল্লাহকে রাজি খুশি আর সন্তুষ্ট করার জন্যই আমরা দুনিয়াতে নেক আমল করি। নামাজ পড়ি আল্লাহকে খুশি করার জন্য, রোজা রাখি আল্লাহকে খুশি করার জন্য, যাকাত দেই আল্লাহকে রাজি খুশি করার জন্য। ইমানদার দুনিয়াতে যত নেক আমল করে প্রত্যেকটা নেক আমল করে খুশি করার জন্য কাকে? একজন বান্দা আল্লাহকে রাজি খুশি করার জন্য পৃথিবীর সব নেক আমল করে ফেলেছে। আল্লাহকে খুশি করার জন্য নেক আমল করেছে কয়টা? সব। বলেন, নেক আমল করেছে কয়টা? সব। সব নেক আমল করে ফেলেছে আল্লাহকে খুশি করার জন্য, তবু আল্লাহ এই বান্দার উপর খুশি না। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পৃথিবীর সব নেক আমল করে ফেলেছেন, তবু আল্লাহ এই বান্দার উপর সন্তুষ্ট না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন আমাকে ভালোবাসে, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য পৃথিবীর সব নেক আমল করে ফেলেছে, তবু আল্লাহ এই বান্দাকে ভালোবাসে না। কেন? কারণ কি? কারণ হলো এই বান্দার মধ্যে একটা গুনাহ আছে। বলেন, কয়টা গুনাহ? নেক আমল করেছে কয়টা? সব। সব নেক আমল করার পরেও আল্লাহ খুশি না। কেন খুশি না? কারণ সে গুনাহ করেছে কয়টা? একটা
একটা গুনার এত পাওয়ার যে পৃথিবীর যত নেক আমল আছে সব নেক আমল করার পরেও আল্লাহ অসন্তুষ্ট, সন্তুষ্ট না, কারণ এই একটা গুনাহের কারণে। একটা গুনার এত পাওয়ার, এমন একটা প্রশ্ন আসে না? একটা গুনার পাওয়ার কত হতে পারে সেটা বোঝানোর জন্য ছোট্ট একটা উদাহরণ দিই। ধরেন এক বালতি দুধ 20 লিটার। কয় লিটার? 20 লিটারের একটা বালতি। এই বালতিটার মধ্যে 20 লিটার দুধ ঢালা হয়েছে। বলেন তো 20 লিটারের বালতিতে 20 লিটারের দুধ দেওয়ার পরে বালতি কি খালি আছে না ভরে গেছে? ভরে যে গেল, অল্প ভরছে না পুরা ভরছে? সহজ ভাষায় বললে পুরা মুখ বরাবর টই টুম্বুর যেটাকে বলে, একবারে পুরো ভরে গেছে, একবারে সমান সমান। এই বালতির দিকে তাকাইলে খালি কি দেখা যায়? দুধ। দুধ ছাড়া আর কিচ্ছু দেখা যায় না। হঠাৎ করে কেমনে যেন টুক করে এক টুকরা গোবর এই বালতির মধ্যে পড়ে গেছে। দুধে ভরা বালতির মধ্যে এক টুকরা গোবর টুক করে পড়লো। পইরা এই গোবরের টুকরাটা তলাইতে লাগলো, নিচের দিকে ডুবতে লাগলো। ডুবতে 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 বালতির একবারে তলায় চলে গেছে। বলেন তো গোবরটা পড়ার আগে বালতির দিকে তাকাইলে কি দেখা যাইতো? গোবরটা পড়ার পরে বালতির দিকে তাকাইলে কি দেখা যায়? জি না, গোবর দেখা যায় না। গোবর তো সামান্য অল্প একটু, এটা টুক করে পইরা ডুইবা তলদেশে চলে গেছে। এটারে খুঁজে পাওয়া যাবে? এটারে দেখা যাবে না। এটারে দেখতে হইলে, বাইর করতে হইলে বালতির ভিতরে ডুব মাইরা নিচের থেকে গিয়া পরে দেখতে হবে। ডুবুরিরা যেরকম সমুদ্রের মধ্যে ডুব দিয়া গিয়া তলদেশ থেকে বিভিন্ন জিনিস আনে, এই গোবরের টুকরা পাইতে হলেও বালতির মধ্যে ডুবুরি হয়ে ডুব মারতে হবে। তাহলে গোবরটা পড়ার আগে বালতির দুধ যেমন ছিল, গোবরটা পড়ার পরেও বালতির দুধ তেমনই আছে। এর মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। মানে দেখার ক্ষেত্রে দেখতে আগে যেমন লাগতো এখনো দেখতে তেমনই লাগে। কোনো গোবরের অস্তিত্ব খুঁজেও পাওয়া যায় না, কারণ পুরো বালতি ভরা খালি দুধ আর দুধ। অল্প একটু গোবর ওটাতে আছে, কেউ যদি নিজের চোখে না দেখে আর না শুনে সে জানতেও পারবে। কিন্তু বলেন এই যে সামান্য পরিমাণের গোবর তলার মধ্যে পড়ে আছে, এই গোবরটা পড়ার আগেও তো যেমন দেখা যাইতো বালতির দুধ, গোবরটা পড়ার পরেও বালতির দুধ তেমনই দেখা যায়। দেখার দিকে কোনো পরিবর্তন হয় নাই। কিন্তু দুধের কোয়ালিটি, গুণাগুণের মধ্যে গোবর পড়ার আগে যে অবস্থা ছিল, গোবর পড়ার অবস্থার মধ্যে পার্থক্য আছে নাকি নাই? গোবরটা পড়ার আগে দুধটা পিওর ভালো হালাল খাওয়ার উপযুক্ত ছিল। গোবরটা পড়ার পরে দুধটা হালাল খাওয়ার উপযুক্ত আছে? আছে? ভালো আছে না নষ্ট হয়ে গেছে? হালাল আছে না হারাম হয়ে গেছে? কি বলেন, হারাম হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে? এক বালতি ভরা দুধ যেটার মধ্যে গোবরের অস্তিত্ব খুঁজেই পাওয়া যায় না, 20 লিটার দুধের মধ্যে 20 গ্রাম গোবর পড়লো, এই কারণে পুরো 20 লিটার দুধ নাপাক হয়ে গেল। হ্যাঁ, 20 লিটার দুধকে যেমন 20 গ্রাম গোবর নাপাক করে দেয়, এই গোবরের এত পাওয়ার যে পুরো দুধটাকে খাওয়ার অনুপযুক্ত নষ্ট করে দিয়েছে। ঠিক তেমন ভাবে একটা গুনাহ এটা গোবরের মতো এত পাওয়ারফুল, হায়াতের বালতি ভরে নেক আমল করলেও এই হায়াতের বালতি ভরার নেক আমল দুধ আর দুধ, কিন্তু এর মধ্যে যদি এই একটা মাত্র গুনাহ, এই একটা মাত্র গোবরের টুকরা পড়ে, তো এটারে খুঁজাও পাওয়া যায় না। কিন্তু এই এক টুকরা গোবরের কারণে সারা জীবনের নেক আমলগুলো বৃথা হয়ে যায়। এই যে গোবরের টুকরার মতো পাওয়ারফুল গুনাহ, এই গুনাহটার নাম হলো অহংকার। বলেন এই গুনাহটার নাম কি? অহংকার এমন এক গুনাহ, একজন মানুষের মাথা থেকে পা পর্যন্ত সব ভালো আর ভালো, কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই, কোনো খারাপই নাই, শুধুমাত্র একটু অহংকার আছে। কি আছে? যার ভিতরে সামান্য অহংকার আছে তার দ্বারা পৃথিবীর সব গুনাহ হইতে পারে। যার ভিতরে অহংকার আছে তার ভিতরে পৃথিবীর সব গুনাহ আছে, কারণ অহংকার থেকে পৃথিবীর সব গুনাহের জন্ম। আল কিবরু উম্মুল আমরাদ, অহংকার হলো সব গুনাহের মা। অহংকার থেকেই পৃথিবীর সব গুনাহের জন্ম হয়েছে। অহংকারের আগে আল্লাহর নাফরমানি কেউ কোনোদিন করে নাই। অহংকারের আগে আল্লাহর কোনো নাফরমানি ছিল না। আল্লাহর নাফরমানি, আল্লাহ তাআলার অবাধ্যতা, আল্লাহর গুনাহ শুরুই হয়েছে কিসের দ্বারা? অহংকারের দ্বারা। আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করে সব ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ওয়াইল কুল্লা লিল মালাইকা
আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, আমি আমার আদমকে সৃষ্টি করেছি, তোমরা সবাই আমার আদমকে সিজদা করো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন হুকুম করলেন, ও ফেরেশতারা আমার আদমকে সিজদা করো, ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা হযরত আদমকে সিজদা করা শুরু করে দিল। ফেরেশতারা সবাই হযরত আদমকে সিজদা করে, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করে না। আল্লাহ তাকাইয়া দেখলেন সবাই সিজদা করে কিন্তু ইবলিস সিজদা করে না। ইবলিস যখন সিজদা করে না, আল্লাহ ডাক দিয়া জিজ্ঞাসা করেন, মা মানাআকা আল্লা তাসজুদা ইযা মারতুক, ও ইবলিস, আমি আল্লাহ হুকুম করলাম আমার আদমকে সিজদা করার জন্য। হুকুম করার সাথে সাথে সব ফেরেশতারা আমার আদমকে সিজদা করে, কিন্তু তুই ইবলিস আমার আদমকে সিজদা করিস না। কেন আমার আদমকে তুই সিজদা করিস না? কারণ কি? কারণ কি? ইবলিস রে আল্লাহ যখন কারণ জিজ্ঞাসা করলেন, ইবলিস ডাক দিয়া বলে, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার। ইবলিস বলে, আল্লাহ আপনি আমাকে বানাইছেন আগুন থেকে। আগুনের স্বভাব উপরের দিকে যাওয়া, উপরের দিকে থাকা, আগুন থাকে উপরে। খালাকতাহু মিন তিন, আর আপনি আদমকে বানাইছেন মাটি থেকে। মাটির স্বভাব নিচের দিকে যাওয়া, মাটি থাকে নিচে। যেইটা উপরে থাকে ওইটা হলো উত্তম, যেইটা নিচে থাকে সেইটা হলো অধম। উত্তম আগুনের তৈরি হওয়ার কারণে আমি ইবলিস অধম মাটির তৈরি আগুনের চেয়ে উত্তম, আমি অধম মাটির তৈরি আদমের চেয়ে ভালো, আমি অধম মাটির তৈরি আদমের চেয়ে শ্রেষ্ঠ। আর উত্তম কখনো অধমকে সিজদা করে না, ভালো কখনো মন্দকে সিজদা করে না, শ্রেষ্ঠ কখনো তার চেয়ে নিচে যে তাকে সিজদা করে না। সুতরাং আমি উত্তম হওয়ার কারণে আমি উত্তম ইবলিস আদমরে সিজদা করতে পারি না, তাই আমি তারে সিজদা করি না। আল্লাহ ডাক দিয়া বললেন, এই যে তুই সিজদা করলি না, সিজদা না করার দ্বারা আদমের তো কোনো অসম্মান হয় নাই, কারণ তোরে সিজদার হুকুম তো আদম করে নাই। সিজদা না করার দ্বারা অসম্মানিত হয়েছেন তিনি, তোরে হুকুম করেছেন যিনি। সিজদা করার হুকুম তো আদম করে নাই, সিজদার হুকুম জোরে ডাক দিয়া বলবেন করেছেন কে? সিজদার হুকুম করলেন আল্লাহ। সিজদা না করে অসম্মানিত করা হলো আল্লাহকে। ইবলিস আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম অমান্য করলো, আল্লাহর আদেশ অমান্য করলো। আল্লাহ তাআলা বলেন, আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেন, আমি আল্লাহ হুকুম করছি। সিজদার হুকুম করছেন কে? সবাই বলেন কে? আরো জোরে সবাই বলেন, হুকুম করেছেন কে? হুকুম করেছেন আল্লাহ। আল্লাহর হুকুম অমান্য করলো। কেমনে করলো? অহংকার দেখাইয়া। ওয়াস্তাকবার, অহংকারের সাথে। আল্লাহর হুকুম যদি কেউ অহংকার দেখাইয়া অমান্য করে, তাইলে তার ঈমান থাকে না, সে কাফের হয়ে যায়। আল্লাহর হুকুম তো আমরাও মানি না, সব হুকুম মানি। নামাজ হুকুম কার? রোজা হুকুম কার? যাকাত বিধান কার? হজ বিধান কার? পর্দা হুকুম কার? কোরআন অনুযায়ী সমাজ পরিচালনা করা, রাষ্ট্র পরিচালনা করা হুকুম কার? আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীজিকেও বলছেন, সুম্মা জাআলনাকা আলা শরিআতিন মিনাল আমর ফাত্তাবিহা। হে নবী, আপনাকে শরিয়া দিয়েছি, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে শরীয়ত অনুযায়ী জীবন পরিচালনা করবেন। তো জীবনের মধ্যে পরিবার আছে না নাই? সমাজ আছে না নাই? রাষ্ট্র আছে না নাই? তাহলে এই যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুমগুলো আমরা মানছি না। নামাজ আল্লাহর হুকুম, সবাই 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ছি না, আল্লাহর হুকুম অমান্য হচ্ছে কি হচ্ছে না? আল্লাহ বললেন যাকাত ঠিক মতো দেওয়ার জন্য, যাকাত আল্লাহর বিধান, এই যে আমরা যাকাত দিচ্ছি না সবাই ঠিক মতো, আল্লাহর হুকুম অমান্য হলো নাকি হলো না? রোজা সবাই যে রাখতেছি না, যারা রোজা রাখলাম না, আল্লাহর হুকুম অমান্য করলাম নাকি করলাম না? এই যে সমাজ, রাষ্ট্র, আমাদের পরিবার এবং নিজেদের ব্যক্তিগত জীবন আল্লাহর হুকুম অনুযায়ী, কোরআন অনুযায়ী পরিচালনা করছি না, আল্লাহর হুকুম অমান্য হলো নাকি হলো না? এই যে আল্লাহর হুকুম মানতেছি না, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম সবাই পড়ি না,
রমজানের 30 রোজা, পুরো রমজান মাসের রোজা আল্লাহর হুকুম রাখতেছি না। যাকাত প্রতি বছর হিসাব করে 40 ভাগের 1 ভাগ দিতে হবে, দিচ্ছি না। এই যে আল্লাহর হুকুম অমান্য করতেছি না। আমরাও আল্লাহর হুকুম অমান্য করছি, ইবলিসও আল্লাহর হুকুম অমান্য করছে। তাহলে আমাদের আর ইবলিসের মধ্যে পার্থক্য থাকলো। পার্থক্য হলো এতটুকুই, ইমানদার যদি কখনো কোনো গুনাহ করে, কোনো ভুল করে, তো ইমানদার নিজেকে গুনাহগার মনে করে। ইমানদার নিজেকে কি মনে করে? গুনাহগার মনে করে। আমি একটা নামাজ পড়ি নাই, এখন আমি যদি মনে করি যে না, আমি নামাজ না পড়ে ভুল করেছি, কাজটা ঠিক করি নাই, আমার নামাজটা পড়া দরকার ছিল, আল্লাহর হুকুম অমান্য করলাম, আমি গুনাহগার, এই যে নিজেকে গুনাহগার মনে করে যদি, তাইলে তার ঈমান ঠিক থাকবে, ঈমান নষ্ট হবে না। আমল নামায় লেখা হবে ফরজ তরক করছে, নামাজ পড়ে নাই, এই গুনাহ লেখা হবে, গুনার শাস্তি সে ভোগ করবে, শেষ। রোজা রাখে নাই, এটা তার গুনাহ হয়েছে, সে যদি মনে করে যে না, আমি রোজা না রাখা ঠিক করি নাই, আমার কাজটা ভুল হয়েছে, আমি আল্লাহর হুকুম অমান্য করছি, আল্লাহর কাছে তো আমাকে শাস্তি পাইতে হবে, আমি তো গুনাহগার, তাইলে কি হবে? তাইলে তার আমল নামায় শুধু এটা লেখা হবে যে সে রোজা রাখে নাই, তার ঈমান নষ্ট হবে না, ঈমানদার থাকবে, কিন্তু গুনাহগার হবে। এই যে আমরা সমাজে, রাষ্ট্রে, পরিবারে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে পারছি না, এই জন্য নিজেকে গুনাহগার মনে করা, যে আসলে রাষ্ট্রে আমরা কোরআনের আইন আমরা আজকে পারি নাই বাস্তবায়ন করতে, সমাজ কোরআন অনুযায়ী পরিচালনা করতে পারছি না, পরিবার কোরআন অনুযায়ী পরিচালনা করতে পারছি না, এটা আমরা ভুল করতেছি, এটা আমাদের গুনাহ হচ্ছে। এই যে মনের মধ্যে যদি নিজেদেরকে গুনাহগার মনে করে এটার জন্য, তাহলে এতটুকু হবে যে সে গুনাহগার হবে, বেঈমান হবে, কিন্তু আল্লাহর হুকুম মানেও না, এটাকে দোষণীয় মনেও করে না। নামাজ পড়তেছে না, আবার বলতেছে পড়বো না নামাজ, কি হইব, এত নামাজ লাগে না, নামাজ ঈদের চেয়ে আমরা ভালো আছি, এমন বলে কি বলে না? এই মুরব্বীরা কথা বলেন, বলে কি বলে না? রোজা রাখে না, আবার বলে আরে গ্যাস্ট্রিক, আমি এত না খেয়ে থাকতে পারি না, এই রোজা মুসা আমার লেগা না। মন্তব্য করে কি করে না? রোজা যে উদ্দেশ্যে, রোজা তাকওয়ার জন্য, আল্লাহর ভয় তৈরি করার জন্য, আমার ভিতরে অনেক বেশি আল্লাহর ভয় আছে, সুতরাং আমার রোজার দরকার নেই, এমন শয়তান আছে না নাই? যাকাত দেয় না, আবার এটাকে অপরাধও মনে করে না। দেখবেন কোরআন আল্লাহর আইন, এটাকে মানেও না, আবার গর্ব করে বলে যে এই কোরআন এর আইন, এই শরীয়তের আইনে আমি বিশ্বাসী না, আমি এটা মানি না, এত কোরআন করেন কেন, এত শরীয়ত করেন কেন, এত কোরআনের আইন বাস্তবায়নের কথা বলেন কেন, এইভাবে খোঁচা মেরে টিটকারি মারে, আছে না নাই? এই যে আমি মানতে পারতেছি না, এটা এক গুনাহ, কিন্তু এটা নাই, এটা লাগবে না, এটা চলে না, চলবে না, এর মানে হলো এটাকে অস্বীকার করা, অহংকার দেখাইলে আল্লাহর হুকুমের প্রতি ঈমান আছে না গেছে? আমার কথা না আল্লাহর কথা। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আল্লাহর হুকুম অহংকার দেখাইয়া অমান্য করলে ঈমান থাকে না। ইবলিস আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম অহংকার দেখাইয়া অমান্য করার কারণে ইবলিসের ঈমান চলে গেছে, ইবলিস কাফের হয়ে গেছে। যেহেতু কাফের হয়ে গেছে, বলেন তো এবার ইবলিসের উপর আল্লাহর আযাব, শাস্তি আছে না নাই? আল্লাহ ইবলিসকে শাস্তি দেওয়া শুরু করলেন। 1 নাম্বার শাস্তি, ফাখরুজ মিনহা, তোর 1 নাম্বার শাস্তি, তুই আমি আল্লাহর জান্নাত থেকে বের হয়ে যা। ইবলিসকে আল্লাহ 1 নাম্বার শাস্তি দিলেন, আল্লাহ ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন। ফাইন্নাকা রাজিম। ইবলিসের 2 নাম্বার শাস্তি, আল্লাহ ইবলিসকে তার রহমত থেকে বঞ্চিত করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। ইবলিস, তোর 3 নাম্বার শাস্তি, আমি আল্লাহ চিরকালের জন্য তোর উপর আমার লানত দিয়ে দিলাম। তাহলে 1 নাম্বার শাস্তি, আল্লাহ ইবলিসকে তার জান্নাত থেকে বের করে দিলেন। 2 নাম্বার, ইবলিসকে আল্লাহ তার রহমত থেকে বঞ্চিত করলেন। 3 নাম্বার শাস্তি, আল্লাহ ইবলিসের উপর চিরকালের জন্য লানত দিয়ে দিলেন। বলেন তো আল্লাহ ইবলিসকে শাস্তি দিয়েছেন কয়টা? 3টা শাস্তি আল্লাহ ইবলিসকে দিলেন। ইবলিস অপরাধ করেছে কয়টা?
একটা মাত্র অহংকারের কারণে আল্লাহ শাস্তি দিলেন তিনটা। বলেন তো শাস্তিগুলা ছোট ছোট না বড় বড়? এত বড় বড় তিনটা শাস্তি আল্লাহ যেই এক অপরাধের কারণে দেন, ওই অহংকার নামক গুনাহ, ওই অহংকার নামক অপরাধ আমার আল্লাহর কাছে ছোট না বড়? এবার একটু বলেন তো এই অহংকার নামক গুনাহ আমার আপনার মধ্যে আছে না নাই? কয়টা টাকা হলেই আমাদের অহংকার শুরু হয়ে যায়, আমি টাকাওয়ালা। একটু ক্ষমতা হলেই আমাদের অহংকার শুরু হয়ে যায়, আমি ক্ষমতাওয়ালা। পড়ালেখা করে সার্টিফিকেট অর্জন হয়েছে তো অহংকার শুরু হয়ে যায়, আমি বড় শিক্ষিত। আল্লাহ একটা চাকরি, ভালো চাকরির ব্যবস্থা করে দিয়েছে তো অহংকারের শেষ নাই, আমি বড় অফিসার। আইরে হায়, এমন অহংকার বলেন তো আমাদের মধ্যে আছে না নাই? একটু টাকাওয়ালা হয়ে গেছে, এখন রাস্তা দিয়ে হাঁটে, ডাইনে বায়ে মুরব্বীরা হাইটা যায়, বাবার বয়সী দাদার বয়সী মুরব্বী, কিন্তু তা এরপরও তাদেরকে সালাম দেয় না। কেন সালাম দেয় না? দেয় না এই কারণে যে আমি কেন সালাম দিব, আমি হলাম এই এলাকার বড় লোক, ধনী, সুতরাং আমি কেন সালাম দিব, সবাই আমাকে সালাম দিবে। টাকা হইলেই আমার অহংকার, আর আমি তো আর গর্ব আর বড়াই বলেন তো আছে না নাই? আবার একটু ক্ষমতা পাইলেই অহংকার শুরু হয়ে যায়। দেখবেন এলাকার মধ্যে যেই রানিং ক্ষমতায় যেই দল আছে, এই রানিং দলের মধ্যে উনি পদ পাইছে সহসভাপতি। কি পদ? রানিং যেই দল ক্ষমতায়, ওই দলের সহসভাপতি পদ পাইছে। যার নাই কোনো গতি, সে হয় সভাপতি। তো এই যেই কিনা সহসভাপতি পদটা পেয়ে লাইছে, এখন তো উনি এলাকার বড় নেতা। নেতা না, এগুলারে বলে পাতি নেতা। কথা কন, কি নেতা? এই পাতি নেতা হওয়ার পরে আগে পড়তো এলাকার মধ্যে লুঙ্গি গেঞ্জি পরে ঘুরতো, এখন নেতা হয়ে গেছে, এখন কি আর লুঙ্গি গেঞ্জি পরে ঘুরতে পারে? এখন উনি সাদা সুতি, একবারে ধুতি, মার দেওয়া পাঞ্জাবি পরে এরপর এলাকার মধ্যে ঘুরে। বাসার থেকে বের হয়েছে, চিন্তা করছে গোসলটা করে বের হয়েছি, পার্টি অফিসে যাইতে হবে, মিটিং আছে একটা, মিছিল আছে একটা, যাইতে হবে। এখন এই সুতি মার দেওয়া পাঞ্জাবি নড়াচড়া করলে সুতি পাঞ্জাবিতে বাস পড়া যায়। কথা কন না? বাস পইরা একবারে ছোট হয়ে যায়, চিমসে যায়, দেখতে তখন আর ভাল লাগে না। তো দেখতে যদি খারাপ লাগে নেতারে, তাহলে কি ইজ্জত থাকে? এজন্য নড়াচড়া বেশি একটা করে না, দুই হাতে দুই দিকে সরায়া, উনি তো আবার বড় নেতা না, দুই হাতে দুইটা চারটা মোবাইল চারটা নিয়া, হাত দুইটারে দুই পাশে একদম ছড়াইয়া দিয়া, বুকটারে উঁচা কইরা রাস্তা দিয়া ভাব নিয়ে হাইটা যায়। হাঁটার স্টাইল দেখলে মনে হয় মানুষ না, মনে হইতাছে যে একটা পুতুল হাইটা যায়। কথা কন না কে? আছে না নাই? আবার দেখবেন ছেলে বিয়ে করাইছে, আমি শুধু উদাহরণ দিচ্ছি, এরকম আরো কত আছে। ছেলে বিয়ে করাইছে, বিয়াই বাড়ি থেকে বিয়াই আসছে, বিয়াই আসার সময় যে উপহার উপঢৌকন আনে, মিষ্টি আনছে 1 পোটলা, অথবা ফল আনছে 1 প্যাকেট, অল্প মানসম্মত, মানে তার মন মতো হয় নাই। যখন দেখছে যে মিষ্টিটা মন মতো হয় নাই, কোয়ালিটিফুল হয় নাই, বা ফল ফ্রুট একটু কম আনছে, বেশি একটা ভালো আনতে পারে নাই, এখন বিয়াইরে তো আর মুখের উপরে কিছু কইতে পারে না, পোলার বউরে শুনে কয়, পোলারে কইছিলাম ভালো ফ্যামিলি দেখে বিয়া কর, তা আমার কথা শুনলো না, মাইয়া দেখে পছন্দ করে ড্যাং করে বিয়া করে লাইছে। এখন বিয়া করছে ছোট লোকের মাইয়া। আমরা তো যাই আত্মীয় স্বজনের বাড়িতে গেলে, আমরা যারা বিয়াই না হ্যাগো বাড়িতে গেলেও কত ফল ফুল আর মিষ্টি নিয়ে যায়, বিয়াই বাড়িতে 1 প্যাকেট মিষ্টি লয়ে আইছে। কেমন ছোট লোকের ছোট লোক! এইভাবে নিজের ছেলের বউকে, সামনে থাকা মানুষটাকে চেহারাটা কুচকায়া, কপালটা ভাঁজ করে, মুখটারে বাঁকা করে, অহংকারের ভাব নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য আর অপমান করে কথা বলার বদভ্যাস আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, লা তুসাইর খাদ্দাকা লিন্নাস। মালিক ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষেরা, কোন মানুষের সামনে চেহারাটারে কুচকায়া, কপালটারে ভাঁজ কইরা, বিরক্তির ভাব নিয়া, নিজেরে বড় মনে করে, অহংকার আর গর্ব আর বড়াই দেখাইয়া সামনের মানুষটারে তুচ্ছ করে, অপমান করে, ছোট করে তুমি কথা বলো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা,
আর জমিনে যখন চলবা, জমিনে চলার সময় অহংকার আর গর্ব করে তুমি চলো না। কেন তুমি অহংকার আর গর্ব করে চলো রে বান্দা? কি নিয়ে তুমি অহংকার করো? ইন্নাকা লান তাখরিকাল আরদ, অহংকার করে তুমি কি বা করতে পারো? এই যে মাটির মধ্যে তুমি চলো, মাটির মধ্যে যখন পা ফালাও, মাটির তো 1 ইঞ্চিও দাবাইতে পারো না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আবার যখন অহংকার কইরা মাটি থেকে পা উঠাও, তখন তো পাহাড়ের চূড়া পর্যন্ত পৌঁছাইতে পারো না। দেখবেন কিছু লোক আছে, কিছু হওয়ার আগেই লাফ দিয়া উড়ে আমার চিনসনি, আছে না নাই? কিছু হয় নাই, রাস্তার মধ্যে ধাক্কা খাইছে, লাফ দিয়ে উড়ে আমার লোকে ধাক্কা খালি, আমার চিনস, আমি কে? আছে না নাই? আল্লাহ বলেন অহংকার করে কি বা করতে পারো? মাটিরে 1 ইঞ্চিও দাবাইতে পারো না, আবার পাহাড়ের চূড়া পর্যন্ত পৌঁছাইতে পারো না। আরো 10টা মানুষ যেমন, তুমিও তো তেমন, তাইলে অহংকারটা কি নিয়ে করো বান্দা? অহংকার করো তোমার কয়টা টাকা আছে, টাকা নিয়া। অহংকার করো তোমার একটু ক্ষমতা আছে, ক্ষমতা নিয়া। অহংকার করো একটু বাড়ি গাড়ি আছে, বাড়ি গাড়ি নিয়া। অহংকার করো একটা ভালো চাকরি আছে, চাকরি নিয়া। অহংকার করো পড়ালেখা করে সার্টিফিকেট অর্জন করেছো, সার্টিফিকেট নিয়া। না বান্দা, এইগুলা কোনো কিছু নিয়েই তুমি অহংকার করো না। কারণ যে টাকা পয়সা বাড়ি গাড়ি ক্ষমতা ইজ্জত সম্মান নিয়ে তুমি অহংকার করো, এইগুলার একটারও আসল মালিক তুমি না। কারণ এই টাকা পয়সা বাড়ি গাড়ি ক্ষমতা দুনিয়াতে আসার সময় তুমি সাথে কইরা নিয়ে আসো নাই। আবার যেই দিন দুনিয়া থেকে চলে যাইবা, সেই দিনও সাথে কইরা নিয়ে যাইতে পারবা না। আসছো খালি হাতে, দুনিয়া থেকে যাইবাও খালি হাতে। মায়ের পেট থেকে যেই দিন তুমি দুনিয়াতে আসছো, ওই দিন তুমি একেবারে খালি হাতে দুনিয়াতে আসছো। শুধু খালি হাতেই তুমি আসো নাই, তোমার গায়ে কোনো জামাও ছিল না, কাপড়ও ছিল না, উলঙ্গ আর বিবস্ত্র অবস্থায় কান্না করতে 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 দুনিয়ার সবচেয়ে অসহায় অবস্থায় তুমি দুনিয়াতে আসছো। আবার দুনিয়া থেকে যেদিন চলে যাইবা, দুনিয়ার সব দুনিয়াতে রাইখা খালি হাতে দুনিয়া থেকে চলে যাইবা। ওই যে অসহায় অবস্থায় তুমি দুনিয়াতে আসলা কান্না করতে করতে, ওই অসহায় অবস্থা থেকে আল্লাহ দয়া করে মায়া করে তোমার টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, ক্ষমতার ইজ্জত আর সম্মানের মালিক আল্লাহ বানাইলো। দুনিয়াতে যতদিন থাকবা টাকা পয়সা বাড়ি গাড়ি ক্ষমতা ততদিন ব্যবহার করবা। দুনিয়া থেকে যেদিন চলে যাইবা, দুনিয়ার জিনিস দুনিয়াতে রাইখা তুমি চলে যাইবা, তোমার ক্ষমতাও সেই দিন কাজে আসবে না। কারণ মালাকুল মাউত আজরাইল জানটারে যেদিন কবজ কইরা নিয়ে যাবে, মসজিদের কোণার মধ্যে যেই খাটিয়াটা আছে, 5 মাস ব্যবহার হয় নাই, 3 মাস ব্যবহার হয় নাই, ওই খাটিয়াটার মধ্যে ধুলা বালু পড়তে পড়তে আস্তর হয়ে গেছে। মাকড়সা দৌড়ে দৌড়ে ওই খাটিয়ার মধ্যে বাসা বাঁধছে। তোমার জানটা কবজ হওয়ার সাথে সাথে তাড়াহুড়া কইরা মসজিদ থেকে খাটিয়াটা আইনা ওই খাটিয়ার মধ্যে তোমারে কোনো রকম ঝাড়া দিয়া শোয়াইয়া দিবে, ভালো মতো পরিষ্কারও করবে না। এত বড় নেতা তুমি, তোমার নিথর দেহটা ওই খাটিয়ার মধ্যে পড়ে থাকবে। তুমি শুইয়া দেখবা তোমার ডাইনে ময়লা বায়ে ময়লা, মাকড়সার বাসা আর পোকামাকড় দৌড়ায়। তুমি কাউরে বলতেও পারবা না ময়লার মধ্যে কেন আমারে শোয়াইলি, অথচ দুনিয়াতে কত দাপট তুমি দেখাইছো। রাস্তার মোড়ে দাঁড়াইয়া বলছো চান্দা দিবি নাইলে গাড়ি চলতে দিমু না। কথা কন না কে? সবাই বলেন আছেন। আবার বাজারে যাইয়া বলে চান্দা দিবি নাইলে ব্যবসা করতে দিমু না। কথা কন জোরে কন, আছে না নাই? আবার এলাকার মধ্যে আইসা বলে এখন আমগো দল ক্ষমতায়, এলাকার কমিটি, মসজিদের কমিটি, যত কমিটি আছে এগুলো সব আমাদের কথায় চলবে, বিচার আচারও আমরা করব, আমরা বলবো যা ন্যায় হোক অন্যায় হোক মানতে হবে তা। এমন ক্ষমতার দাপট দেখানো অহংকারী আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ বলেন যত ক্ষমতাওয়ালাই তুমি হও না কেন, ওই খাটিয়ার মধ্যে যখন শুইয়া থাকবা পোকামাকড়েও তুমি সরাইতে পারবা না, কাউরে ছাড়ি দিয়া বলতেও পারবা না ময়লার মধ্যে কেন শোয়াইলি। ওই খাটিয়াতে শোয়াইয়া তুমি
তুমি যত বড় ধনী হও না কেন, তোমার গায়ের জামাটাও তোমার গায়ে রাখবে না, টাকাও নিয়ে যাইতে পারবা না, পয়সা সম্মান ইজ্জত বাড়ি গাড়ি কিছুই নিয়ে যাইতে পারবা না, তোমার গায়ের জামাটাও সাথে কইরা নিয়ে যাইতে পারবা না। যে গোসল দিবে জামাটা খুলতে যাইয়া দেখবে হাড্ডিগুলা শক্ত হয়ে গেছে, হাড্ডিগুলারে ভাঁজও করা যায় না, জামাটারে বেরও করা যায় না। তোমার ঘরের দরজায় দাঁড়াইয়া বলবে একটা কেচি দেন, তোমার টাকায় কিনা কেচি তার হাতে ধরাইয়া দিবে, তোমার টাকায় কিনা কেচি দিয়া তোমার গায়ের জামাটারে কাইটা 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 তোমার শরীর থেকে আলাদা করবে। শুধু শরীর থেকেই আলাদা করবে না, তোমার শরীর থেকে জামা কাপড় খুলে তোমাকে উলঙ্গ আর বিবস্ত্র বানাইয়া তোমার লজ্জাস্থানের উপরে একটা কাপড় দিয়া তোমারে গোসল করাবে। আরে হায়, তোমার আলমারি ভরা কত দামি দামি ব্র্যান্ডের কাপড়, তুমি এত শৌখিন ছিলা, এত টাকা ছিল, দামি দামি কাপড় দিয়া নতুন নতুন ইনটেক কাপড় দিয়া আলমারি ভরা থাকতো, কত জামা কিন্না আইনা রাখছো, একবারও এখনো পরতে পারো নাই, ওই জামা তুমি চাইতেও পারবা না, দামি জামাটা তোমারে দিবেও না, পরাবেও না। ওই যে বাজারের মধ্যে কিনতে পাওয়া যায় কাফন দাফনের দোকানে, ওই কাফনের কাপড় একেবারে সস্তা সাদা কাপড় দিয়া বানানো, ওই কাফনের কাপড় আইনা তোমারে পরাবে, তুমি চাইতেও পারবা না কারো কাছে। যদি পাড়া প্রতিবেশী দয়া কইরা মায়া কইরা কাফনের কাপড় পরায়, তাইলে কাফনের কাপড়টা তোমার কপালে জুটবে, নাইলে কাফনের কাপড়টাও তোমার কপালে জুটবে না রে বান্দা। কারণ আসছো খালি হাতে, যাইবা খালি হাতে, দুনিয়ার যেই জিনিস নিয়ে গর্ব করো একটাও তুমি নিয়ে আসো নাই, কোনোটাও নিয়ে যাইতে পারবা না। আসছো খালি হাতে, যাইবা খালি হাতে, কারণ এই দুনিয়ার কোনো কিছুরই মালিক তুমি না, যেই জিনিসের মালিকই তুমি না, ওই জিনিস নিয়ে গর্ব করা তোমার সাজে না। গর্ব যদি করতে হয় করতে পারেন তিনি, এই সব কিছুর মালিক যিনি, জোরে বলেন তিনি কে? ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ বলেন আসমান আর জমিনে আছে যা, গর্ব যদি নিয়ে করতে হয় তা গর্ব করতে পারেন তিনি, এই সব কিছুর মালিক যিনি, জোরে বলেন তিনি কে? আল্লাহ বলেন আমি আল্লাহ হলাম মালিক, আমি আল্লাহ মালিক, ব্যবহারের জন্য নিয়ামত তোমাদেরকে দেই, নিয়ামত দেই আমি আল্লাহ, আর ওই নিয়ামত ব্যবহারের জন্য তোমরা পাও বান্দা। নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করতে হয়। লাইন শাকারতুম, যদি শুকরিয়া আদায় করো, লা আসিদান্নাকুম, তোমাদের জন্য নিয়ামতকে আরো বাড়াইয়া দিব। ওয়ালা ইন কাফারতুম, কিন্তু যদি নিয়ামত পাইয়া অহংকার করো, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন অহংকার যদি করো তাইলে জেনে নাও আমি আল্লাহ নিয়ামত যেমন দিতে পারি, নিয়ামত পাইয়া অহংকার করলে শাস্তি দেওয়ার ক্ষমতাও আমার আল্লাহর আছে না নাই? কেমন শাস্তি আল্লাহ দিতে পারেন? আল্লাহ বলেন ফেরাউনের দিকে তাকায়া দেখো, ফেরাউনকেও নিয়ামত দিছেন কে? জোরে কন কে? ফেরাউনকে ক্ষমতার নিয়ামত দিয়েছেন কে? কেমন নিয়ামত আল্লাহ দিয়েছেন? ফেরাউনকে আল্লাহ শারীরিক সুস্থতা এত বেশি দিয়েছিলেন, 40 বছর পার হয়ে যেত। বলেন কত বছর? 40 বছরে ফেরাউন একবারও হাসি কাশি দিত না, অর্থাৎ এত সুস্থ ছিল। 40 বছরে তার 1 সেকেন্ডের জন্য জ্বরও লাগে নাই, সর্দিও লাগে নাই, তার ঠান্ডাও লাগে নাই। আল্লাহু আকবার। শুধু শারীরিক সুস্থতাই ছিল না, ফেরাউনের এত ক্ষমতা ছিল। ক্ষমতার কারণে ফেরাউন গিয়া নীল নদের পাড়ে যায়, নদীরে বলতো এই নদী তোর পানি প্রবাহিত কর, নদীর পানি প্রবাহ শুরু হয়ে যেত। গিয়া বলতো এই নদী পানি বন্ধ কর, নদীর পানি বন্ধ হয়ে যেত। এই যে আল্লাহ শারীরিক সুস্থতা দিচ্ছেন, সব মানুষ অসুস্থ হয়, রোগী হয়, ফেরাউন হয় না। ফেরাউন দেখে যে আমার শরীর এত সুস্থ যে আমার মতো সুস্থ আর কেউ নাই, আমি সবার চেয়ে আলাদা ভিন্ন, আর ক্ষমতা এত বেশি, আমি বললে পানি চলে, আমি বললে পানি বন্ধ হয়, তাহলে আমার চেয়ে ক্ষমতাধর কে আছে? সবচেয়ে ক্ষমতাধর যে খোদা তো সে। বলা শুরু করছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। খোদা কি ফেরাউন? এই কথা কন, খোদা ফেরাউন?
যারা না মুখটা কয় নাই তাদের কিন্তু ঈমান নিয়ে সমস্যা হবে। খোদা ফেরাউন, খোদাকে আল্লাহ। যখন ফেরাউন খোদাগিরির দাবি করলো, আল্লাহ তাআলা বলে মূসা দেখছনি কাণ্ডটা, আল্লাহ কি করুন, যাও ওরে গিয়া বুঝাও। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, ও মূসা যাও ফিরআউনের দরবারে, ফিরআউনরে গিয়া বুঝাও। হযরত মূসা আলাইহিস সালাম ফিরআউনের দরবারে হাজির। ও ফিরআউন, তুমি যে নিজেরে খোদা দাবি করো, তুমি খোদা না, খোদা তো একজন, জোরে বলেন তিনি কে? হযরত মূসা আলাইহিস সালাম যখন বললেন ফিরআউন তুমি খোদা না, ফিরআউন ডাক দিয়া বলে, ও মূসা, এতদিন ধরে খোদাগিরি করতেছি, আমার কথা কেউ তো অমান্য করে না, তুমি নতুন থেকে কোথা থেকে আসলা বলো আমি খোদা না? পাগল হইছো? মূসা আলাইহিস সালাম গিয়া বলে, আল্লাহ আমার কথা বিশ্বাস করে না। চোখে যতক্ষণ পর্যন্ত মানুষ না দেখে ততক্ষণ পর্যন্ত মানুষের বিশ্বাস আসে না। চোখে দেখলে মানুষ বিশ্বাস করে। তো আল্লাহ কিছু দেন। আল্লাহ তাআলা বললেন, মুজিজা যে তোমারে কিছু দিমু, কেমনে দিমু? তোমার হাত তো খালি নেই। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, তোমার হাত তো খালি নাই, কেমনে তোমার হাতে কিছু দিব? তোমার হাতে যেন একটা কি দেখা যায়, ওইটা তোমার হাতে কি? ক্বালা হিয়া আসাই। হযরত মূসা বললেন, আল্লাহ আমার হাতে আমার লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, এই লাঠিতে আমি ভর করে চলি। ওয়া আহুসু বিহা আলা গানামি, আমার কিছু বকরি আছে, বকরিগুলারে আমি চড়াই, আর এই লাঠি দিয়ে বকরির জন্য গাছ থেকে বাড়ি দিয়ে পাতা পারি। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, আর অনেক কাজ আছে যে কাজে আমি আমার এই লাঠি ব্যবহার করি। আল্লাহ ডাক দিয়ে বললেন, আলকিহা ইয়া মূসা, তোমার হাতের লাঠিটা মাটির মধ্যে নিক্ষেপ করো। ফালকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, হযরত মূসা হাতের লাঠি মাটির মধ্যে ছাড়লেন। লাঠিটা মাটির মধ্যে ছাড়ার সাথে সাথে লাঠিটা সাপ হইয়া দৌড়ানো শুরু করে দিছে। মূসা আলাইহিস সালামকে বলছেন, আল্লাহ যাও এটা নিয়ে যাও। ফেরাউনের দরবারে মুজিজা নিয়ে হাজির। মুজিজা দিছেন কে? ফেরাউন দেখা কয়, এ মূসা আজকে আবার কিল্লে গাইছো? কয় আল্লাহ রব, প্রমাণ আছে। কি প্রমাণ? মূসা আলাইহিস সালাম হাতের লাঠিটা ছেড়ে দিছে, লাঠিটা মাটির মধ্যে পইরা সাপ হইয়া ফেরাউনের চেহারাটা বরাবর যাইয়া, এই সাপের ফুসুই না ফেরাউন এমন ভয় পাইছে, ভয়ের ঠেলায় পেট খারাপ হয়ে পাতলা হয়ে শুরু হয়ে গেছে। 40 দিন, কয়দিন? হ্যাঁ, এবার চিন্তা করেন, আমার ফুসেই আপনাকে এই অবস্থা, তাহলে সাপের ফুসে কি হয়েছে? হ্যাঁ, কয়দিন? 40 দিন পাতলা পায়খানা। 40 দিন পরে ইমোটিল প্লাজিল খায়া পেট ঠেট ঠিক করে বইছে, বইয়া এ মূসা, তুমি মনে করছো তুমি জাদু দেখাইবার আমি ভয় পাবো? তুমি যেরকম জাদুকর, আমার কাছে এরকম জাদুকর আছে। তুমি আগে আমার জাদুকরদের সাথে জাদুর খেলা খেলো। মূসা আলাইহিস সালামকে ডাকলো খেলার জন্য। বলো, আসো মূসা, খেলা হবে। কি হবে? কি হবে? খেলার জন্য ডাকাডাকি আছে না নাই? কতজন খেলার জন্য ডাকে, ডাকাডাকি করে, পাবলিক যখন নামে তখন আর খেলোয়াড় করে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে খেলবো। জমা হয়ে গেছে জাদুকর একদিকে 40,000। ফেরাউনের পক্ষে জাদুকর কয়জন? 40,000। অন্যদিকে মূসা আলাইহিস সালাম একা। ফেরাউনের জাদুকররা লাঠি রশি যার কাছে যা আছে সব ছেড়ে দিছে, মাঠ ভরে গেছে সাপে। মূসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে হাতে লাঠিটা ছাড়ছে, এক সাপ সব সাপ রেখায় শেষ করে দিচ্ছে। ফেরাউনকে এবার মূসারে মেরে ফেলবো। মূসা আলাইহিস সালামকে কি করবে? মেরে ফেলবে। কারণ ও থাকলে আমার খোদাগিরিও থাকতেছে না, আমার বাদশাহীও থাকতেছে না। ফেরাউনকে মারার, মূসা আলাইহিস সালামকে মারার জন্য বাহিনী নিয়ে রওনা হয়ে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ খবর পাঠিয়ে দিয়েছে, এ মূসা, তোমাকে মারার জন্য আসতেছে, তাড়াতাড়ি তুমি চলে যাও। মূসা আলাইহিস সালাম রওনা হয়ে গেছে। চলতে 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 সমুদ্রের পাড়ে আয়েশা হাজির। আয়েশা দেখে আর রাস্তা নাই, সামনে উত্তাল সমুদ্র, পিছনে ফেরাউনের বাহিনী, যাবে কোথায়? যাওয়ার তো রাস্তা নাই। আল্লাহ তাআলা বলেন, তুমি ভয় পেও না, সমুদ্রের পাড়ে যাও। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ সমুদ্রের পাড়ে সামনে তো শুধু পানি,
যাও পানি পর্যন্ত যাও, পানি পর্যন্ত গেছে। আল্লাহ এখন কি করবো? আল্লাহ বলেন ফাদরিব বিআসাকাল বাহর, হাতের লাঠি দিয়া পানিতে বাড়ি দাও। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়া পানির মধ্যে বাড়ি দিছে। আল্লাহ যেখানে বাড়ি দেয় সেখানে পানিরে সরায়া মাঝখানে রাস্তা বানায় দিচ্ছে। হযরত মুসা আলাইহিস সালাম ওই পানির মধ্যে একটা একটা করে 12টা বাড়ি দিয়েছেন। কয়টা? আল্লাহ মাঝখানে 12টা রাস্তা বানায়া দিয়েছেন। বনি ইসরাইলের 12টা গোষ্ঠী এই 12 রাস্তা দিয়ে নাইমা গেছেন। চলতে 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 একেবারে সমুদ্রের মাঝখানে আইসা হাজির। হযরত মুসা যখন মাঝখানে, ফেরাউন তখন বাহিনী নিয়ে পারে আসছে মাত্র। আইসা দেখে সুন্দর রাস্তা, রাস্তা দেখাই ফেরাউনের চাল্লিরা বলা শুরু করছে, মহামান্য ফেরাউন আপনি আইছেন এই জন্য রাস্তা। রাস্তা ফেরাউনের জন্য। কার জন্য বলেন তো? ওই সমুদ্রের পানির সামনে দাঁড়ায়া পৃথিবীর কেউ জানুক আর না জানুক, ফেরাউন কি জানতো না এই রাস্তা আমার জন্য হয় নাই, মুসার জন্য হয়েছে? জানতো কি জানতো না? বলেন তো ওই জায়গায় দাঁড়াইয়া ফেরাউন একটাবারও বলল না যে এই রাস্তা আমার জন্য হয় নাই? কেন বলে নাই? কিসের কারণে? অহংকারের কারণে। কিসের কারণে? আমি কইয়া আমি ছোট হমু, কথা কন না কে? এমন অহংকার আমার মধ্যে আছে না নাই? আমিই করছি, আমি করি নাই, এটা আমার ক্রেডিট না, অন্য কাউরে ক্রেডিট দিয়ে দিব, কয়াকে আমি ছোট হমু। এই যে অহংকার, অহংকারের কারণে নাইমা গেল। আল্লাহ কয় ডুবায় আমার, পানি ডুবায় মারলো। তাহলে ফেরাউন ডুবলো মরলো কিসের কারণে? অহংকারের কারণে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। দুনিয়ার কোন অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না, কোন অহংকারীকে না। দেখবেন ক্ষমতায় আছে, অহংকার, মানুষ তমতম করে, তেল মারতে মারতে শেষ। যখনই ক্ষমতাটা শেষ, পরের দিনই তারে নিয়ে সবচেয়ে বাজে হেডলাইন লেখে। কেন দেখেন নাই? এই যে একটা সরকারের পতন হয়েছে, আমি রাজনৈতিক কথা বলতেছি না, অহংকারের উদাহরণ দিতেছি। একটা সরকারের পতন হয়েছে, পতন হওয়ার আগের দিনও মাননীয় ইত্যাদি 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 প্রধানমন্ত্রী, এরপরে গিয়া নাম। আর যেদিনই পতন হয়েছে পরের দিনের পত্রিকায় হেডলাইনে আসছে খুনি, ফ্যাসিস্ট, অমুক পালাইছে। কথা কন না কেন? এই যে মানুষের মধ্যে ঘৃণা কিসের কারণে? অহংকার করবে যে আল্লাহর কাছে ঘৃণিত সে। তাহলে অহংকার আমরা করব না ছাড়বো? কেমনে ছাড়বো? অহংকার ছাড়ার সবচেয়ে কার্যকরী ও সহজ আমল হলো সালাম দেওয়া। মানুষকে বেশি বেশি কি দেওয়া? আমরা সালাম তো দেই না, জবাবও ঠিক মতো নেই না। একজনের বাপের কাছে আরেকজনের বিচার দিছে, এই আপনি তো ভালো মানুষ, ভদ্র মানুষ, এই এলাকায় থাকেন, একই গ্রামে থাকি, আপনার মতো ভালো মানুষ কম আছে, তা আপনি এত ভদ্র আর সভ্য মানুষ, আপনার ছেলেটা এমন বেদ্যপ কে? আমার পোলা কি করছে? মুরব্বী দেখলে সালাম কালাম দেয় না। বাপে গিয়া কইতেছে, এই তোরে এর লেগে জন্ম দিছিলাম, আজকের দিন দেখার লেগে তোরে খাওয়ায়া পড়ায়া বড় করছি, কি করছে? আর কি করছি আমি? তুই আমার ইজ্জত সম্মান সব নষ্ট করছিস। কি করলাম আমি? আবার আমি তো কারো বাড়ির গাছের ডাবও চুরি করি নাই, আবার আমি কারো মেয়েরা দেখা চোখ টিভিও মারি নাই, তাহলে আমি কি অপরাধ করলাম? বলছে মুরব্বী দেখলে সালাম দেস না। কারে সালাম দেই নাই? অমুকে কইল তুই সালাম দেস না। হেরে 5 দিন সালাম দিছি, হ্যাঁ জবাব নেয় না, এলাকা এখন সালাম দেই না। আছে না নাই? এখন বাপে গিয়া পরের দিন কইতাছে, ভাই আমার পোলা বলে আপনারা সালাম দেয়। কই দেয়? কইলো সালাম দিলে বলে আপনি জবাব লন না। আমার জবাব আমি লইছি, ওরে হুনায়া লই তুইব। আছে না নাই? আমার জবাব আমি দিছি, ওরে শুনাইয়া দিতে হবে। এখন বাপ হইলো চালাক, আমার পোলাও তো কইলো আপনারা সালাম দেয়। কই দেয়? কইলো শুনাইয়া দিতে হইব। আমার সালাম আমি দেই, শুনাইয়া দিতে হইব। আমাকে শুনায় না দিলে কি সালাম হয়নি? আর উনি উত্তর দেয়, শুনায় না দিলে কি জবাব হয়নি? কথা কেন? শুনায় না দিলে যদি সালাম না হয়, মনে মনে দিলে যদি সালাম না হয়, মনে মনে দিলে জবাবও হয় না। মাসআলা হলো সালামের জবাব শুনায়া দেওয়া ওয়াজিব। তাইলে আমরা বেশি বেশি কি দিব? সালাম দিব। এই যে যারা শুনতেছেন এই মাইকে আমার কথা, সবার জন্য বলি, দেখেন সালাম এটা আল্লাহ তাআলার এমন, আল্লাহ রাসূলের এমন এক শিক্ষা। সালামের অর্থ কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি দোয়া করছেন যে আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষণ হোক, আল্লাহর রহমত বর্ষণ হোক। বলেন তো শান্তি আর রহমত নিজের দরকার না অন্যের দিয়ে দিব? নিজের দরকার বেশি। কার দরকার বেশি? অথচ আমরা নিজেদেরকে সালাম দেই না। নিজেদেরকে মানি
কোন স্বামী তার বউরে সালাম দেয় না। এমন বহুত পাওয়া যাবে, বিয়ে করছে 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 40 বছরের স্বামী তার বিবিরে, স্ত্রীরে জীবনে একবারও সালাম দেয় না। কি এরকম আছে না নাই? আমি এখানেও যদি বলি, মা বোনেরা যারা শুনতেছে ওনারা এটা ভালো বলতে পারবে যে কার স্বামী কারে কবে সালাম দিচ্ছে। খালি ঘরে ঢুকার আগে অমুকের মা দরজা খুলো, ঢুকাই এই ভাত রাঁধছুনি, হইছে নি, তাড়াতাড়ি দাও, আমি ফ্রেশ হইতাছি, তাড়াতাড়ি ভাত বাড়ো। কথা কন, ঘরে ঢুকার আগে সালাম কালাম কিচ্ছু নাই। এই জন্য সালাম নিজের ঘর থেকে শুরু করতে হবে। আল্লাহর রাসূলের সুন্নত ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদেরকে সালাম দিতেন। শুধু তাই না, ঘরে ঢুকার আগেই সালাম দিতেন। ভরা ঘরে যেই থাকুক সালাম দিয়ে ঢুকা, এটা যেমন সুন্নাহ। শুধু তাই না, খালি ঘরে ঢুকার আগেও সালাম দিয়ে ঢুকতে হয়। আর সালামের আরেকটা সমস্যা হলো, আমাদের দেশে রাজনৈতিক একটা সালাম আছে। এই রাজনৈতিক সালামটা আমাদের পরিবর্তন করা দরকার। সালামের নিয়ম হলো আসসালামু ক্বাবলাল কালাম, কথা আগে না সালাম আগে? আগে সালাম পরে কালাম, আগে সালাম দিব পরে কথা বলবো। এখন বিভিন্ন জায়গায় আমরা যাই, দেখা গেছে একজন নেতাকে কথা বলতে দেওয়া হয়েছে, মসজিদের সভাপতি সাহেব দাঁড়াইছে, একটু মুসল্লিদের সামনে একটা ভাষণ দিবে, কথা বলবে, তো দাঁড়ায়া বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ পড়ছে, ভালো কথা, এটা ভালো। আমার সামনে উপবিষ্ট আজকে মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন, খাদিম সাহেব এবং এলাকাবাসী মুসল্লিয়ানে কেরাম, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। উনি সালাম দেওয়ার আগে দুনিয়ার সবার কাছ পর্যন্ত পৌঁছে গেছে। কিন্তু নিয়ম কি? আগে কালাম না সালাম? আপনি আগে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিয়ে এরপরে কথা শুরু করবেন, এটা হলো নিয়ম। এজন্য সালামের দ্বারা দিল পরিষ্কার হয়, আত্মা পরিষ্কার হয়, অহংকার মুক্ত হয়। আমরা বেশি বেশি সালাম দিব, অহংকার মুক্ত অন্তর, ইমান, জীবন তৈরি করার চেষ্টা করব। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে অহংকার মুক্ত, বিনয়ী, নম্র অন্তর এবং জীবন দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।